সে এখন আমার বন্ধু। সে বলল, আমরা এখনো বাইরে যেতে পারি, তুমি সহায়ক বন্ধু হলেই হবে, তুমি আমাদের মনোনীত ড্রাইভার হবে, তাহলে আমরা ভালো একটা সময় কাটাবো আর আমাদের চিন্তা করতে হবে না, আমরা জানি তুমি ঠিক আর ভালো। আমি বললাম, ঠিক আছে, বাড়িতে বসে থেকেই বা কি করব, তো ওইসব জায়গায় যাওয়াই যায়, আমি এখন বার এবং ক্লাবগুলোতে যাব, কিন্তু আর আমি নেশাগ্রস্ত হব না, এবার আমি ওইসবের কিছুই করব না। আমি বারগুলোতে গেলাম, ক্লাবগুলোতে গেলাম, আউযুবিল্লাহ, কিন্তু এবার আমি নেশাগ্রস্ত হইনি, বরং আমি সেই দায়িত্বপ্রাপ্ত চালক। আর আমি সেসব লোকদের দেখছিলাম, বরং তাদের বিশৃঙ্খল দেখাচ্ছিল, তাদের দেখে মনে হচ্ছিল বিমোহিত, তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল মোহগ্রস্ত, তাদের দেখে মনে হচ্ছিল তারা একে অন্যের মতো হতে যাচ্ছে এবং তারা সবাই একই দিকে আসছে। আমি ভাবলাম আমি এখানে থাকতে চাই না, এটা খুব ভয়ানক। তখন আমি বেরিয়ে এলাম। আমি বললাম, তোমরা তোমাদের কাজ করো, আমি বাইরে যাচ্ছি, আমি চাই না, আল্লাহ আমার অন্তর থেকে এটা বের করেছেন, আমি আর ওখানে থাকতে চাই না। তো আমি বাড়ির একটা কোণে বসেছিলাম, এক নারী এসে আমার পাশে বসলেন, তিনি ওখানে ছিলেন, তার সাথে আমার পূর্ণ কথোপকথন হলো, সে আমার সাথে কথা বলছে আর আমি তাকে ইসলাম সম্পর্কে না বলে পারলাম না। আমি বললাম, আমি এগুলো নিয়মিত পড়ছি, এটি কিয়ামত দিবস সম্পর্কিত, এরপরে জান্নাতও আছে, আর যখন তুমি মারা যাবে তুমি জান্নাতে যেতে পারবে, আর তুমি 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 চাইলে এখান থেকে বের হতে পারো, আর এটা খুব সুন্দর বিষয়, আর আমাদের সৃষ্টিকর্তা আছেন, তিনি একজনই, আর আমরা তার কাছে ফিরে যাব, তিনি জীবনে করুণা করেন, পরীক্ষা করেন এবং এরকম আরো অনেক কিছু। এবং এসব কিছু কিভাবে কিভাবে আমাদের সত্যের আহ্বান এবং প্রকৃতি সম্পর্কে উদাসীন করে রাখে, এটা আমাদের স্বতঃস্ফূর্ততা হ্রাস করে, এটি আমাদের নিজেদের সেরা রূপে আসতে বাধা প্রদান করে। আর তারপর বুঝলেন, সে কাঁদতে শুরু করলো, তিনি বারে এসেছেন এবং বাইরে সে একই নারী, সে কাঁদতে শুরু করলো, সে বলল, এটা সুন্দর। আমি বললাম, তাই? সে বলল, আমার একটা প্রশ্ন আছে। আমি পুরো সময় জুড়ে কথা বললাম, শুধু ইসলাম সম্পর্কে কথা বলে গেলাম। সে বলল, তার প্রশ্ন আছে। আমি বললাম, বলো। সে বলল, তুমি বিশ্বাস করে এগুলো সত্যি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তুমি এখানে কি করছো? আমি তাকে কি বললাম জানেন? আমি জানি না, শুধু বললাম, আমি জানি না। সে বলল, তোমার এখানে থাকা উচিত না, এখানে থেকো না। সেটাই ছিল শেষবার আমার বাড়ি যাওয়া। অনুধাবন করলাম যে আল্লাহ আমার মনে সেটির প্রতি কোনো আকর্ষণ রাখেননি। আমি শুধু বাড়ি গিয়ে কোরআন পড়তে চাইলাম, এটাই আমার একমাত্র কাজ। কোরআনের অনুবাদ পড়া চলমান রাখো আর এসব নারীদের থেকে দূরে সরে যাও। তখনই এসব ঘটা শুরু করলো। আর আমি কি অনুভব করলাম জানেন? আমার এই জীবনে ভিন্ন পরিবর্তন প্রয়োজন, খুব জরুরি। আমি এই পথে থাকতে চাইলে আমাকে আমার সমমনা লোকদের আশেপাশে থাকার চেষ্টা করতে হবে, যারা এই পথ অর্জন করতে চায়। আর আমি তখন মসজিদে যাওয়া শুরু করলাম এবং আমি সেসব লোকেদের সাথে পরিচিত হলাম যারা আমার মতো চিন্তা করছে এবং তাদের বিশ্বাস সম্পর্কে জানলাম। আর ভাবলাম, ও, এটা তো ভালো, এমন লোকেদের আশেপাশে আমার থাকা উচিত। তাই বিশাল ঘটনা সংক্ষেপ হিসেবে আমি যদি বলতে চাই, এটাই হচ্ছে আমার গল্প, যে কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অন্তরে এবং জীবনে ইসলাম এনেছেন আর আমাকে টেনে তুলেছেন, এবং তিনি যেন আমাকে সরল পথে রাখেন, কারণ এর থেকে পাপি ছিলে যাওয়া বা জানেন তো মদপানে ফিরে যাওয়া এবং ধূমপান আর নারী আসক্তিতে ফিরে যাওয়া সম্ভব। এবং যারাই এগুলো এই মুহূর্তে শুনছেন, ওইসব বন্ধু আর পরিবেশ থেকে দূরে সরে যান।